সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেলফুলা ইসলামী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে। আমার আজকের আলোচ্য বিষয় চতুর্থ অধ্যায়ের মূলধন এবং মুনাফাযুক্ত লেনদেন। শিক্ষার্থীরা, আমি আমার বিগত ক্লাসে এই অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, আজও আবার এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা খেয়াল করি যে ব্যবসায়ের সকল লেনদেনকে তাদের প্রকৃতি অনুযায়ী বা বৈশিষ্ট্য অনুযায়ী বা ধরন অনুযায়ী দুইটা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ একটি মূলধনজাতীয় লেনদেন আর একটি হচ্ছে মুনাফাজাতীয় লেনদেন। এখন এই মূলধনজাতীয় লেনদেনটাকে আমাদের কিভাবে ভাগ করা হয়, যেটা হচ্ছে মূলধনজাতীয় প্রাপ্তি অবলিক আয় অথবা প্রাপ্তি আয়, আর একটা হচ্ছে মূলধনজাতীয় ব্যয়। এই মূলধনজাতীয় লেনদেন এটা নিয়ে আমি আমার গত ক্লাসে তোমাদের সামনে আলোচনা করছি। আর আমার আলোচনা করব মুনাফাজাতীয় লেনদেন নিয়ে। এখন মুনাফাজাতীয় লেনদেনটাকেও আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা মূলধনজাতীয় প্রাপ্তি আয় বা মূলধনজাতীয় প্রাপ্তি অবলিক আয়, আর একটা হচ্ছে মুনাফাজাতীয় প্রাপ্তি অবলিক আয়, আর একটা হচ্ছে মুনাফাজাতীয় প্রদান অবলিক ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনা শুরুতে আগে জেনে নেওয়া যাক যে মুনাফাজাতীয় লেনদেন বলতে আমরা কি বুঝি। মুনাফাজাতীয় লেনদেন বলতে আমরা বোঝাই যে সকল লেনদেন, ব্যবসায় যে সকল লেনদেন হতে স্বল্প মেয়াদী সুবিধা পাওয়া যায়, লেনদেনের টাকার পরিমাণ অপেক্ষাকৃত ছোট অঙ্কের, এবং যে ধরনের লেনদেনগুলো বারবার সংগঠিত হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর সংগঠিত হয়, এই ধরনের লেনদেনকে বলা হয় মুনাফাজাতীয় লেনদেন। এখন মুনাফাজাতীয় লেনদেনটাকে আমরা আবার যেভাবে ভাগ করছি যে মুনাফাজাতীয় প্রাপ্তি অবলিক আয়। এখন মুনাফাজাতীয় প্রাপ্তি বলতে আমরা বুঝি ব্যবসায়ে যে সকল প্রাপ্তিগুলো নিয়মিত হয়, অর্থাৎ বারবার হয় বা একটা নির্দিষ্ট সময় পর পর হয়, এবং যে সকল লেনদেনের উপযোগিতা বা সুবিধাটা স্বল্প মেয়াদী, এই ধরনের লেনদেনকে বলা হয় মুনাফাজাতীয় প্রাপ্তি। অর্থাৎ যে সকল প্রাপ্তিগুলো নিয়মিত হয় বা বারবার হয় বা একটা নির্দিষ্ট সময় পর পর হয় এবং যা থেকে স্বল্প মেয়াদী সুবিধা পাওয়া যায়, এই ধরনের প্রাপ্তিগুলোকে বলা হয় মুনাফাজাতীয় প্রাপ্তি। যেমন পণ্য বিক্রয় করা হলো, ব্যাংকে জমাকৃত টাকার উপর সুদ পাওয়া গেল, বাড়ি ভাড়া পাওয়া গেল, বিনিয়োগের সুদ পাওয়া গেল, কমিশন পাওয়া গেল, বার্তা পাওয়া গেল, এসবই মুনাফাজাতীয় প্রাপ্তির উদাহরণ। তাই শিক্ষার্থীরা, আমরা মুনাফাজাতীয় প্রাপ্তি এবং মুনাফাজাতীয় আয় এই দুইটাকে এক মনে করি, কিন্তু এই দুইটা জিনিস এক না। অর্থাৎ যে মুনাফাজাতীয় প্রাপ্তি আর আয় এক না। মুনাফাজাতীয় আয় হচ্ছে মুনাফাজাতীয় প্রাপ্তির একটি অংশ, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে মুনাফাজাতীয় প্রাপ্তির সবটুকুই একটি নির্দিষ্ট সময়ের মুনাফাজাতীয় আয় হয় না। মুনাফাজাতীয় আয়কে আমরা বলতে পারি যে মুনাফাজাতীয় প্রাপ্তির যে অংশটা বর্তমান বছরের বা চলতি বছরের, এই অংশটাকে বলা হয় মুনাফাজাতীয় আয়, এবং বর্তমান বছরের সাথে বিগত বছর এবং পরবর্তী বছর বা চলতি বছর সহ মোট যে টাকাটা পাওয়া যায় এটাকে বলা হয় মুনাফাজাতীয় প্রাপ্তি, এবং এই প্রাপ্তির যে অংশটা বর্তমান বছরের বা চলতি বছরের সেই অংশটাকে বলা হয় মুনাফাজাতীয় আয়। এখন আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করব। ধরা যাক 2021 সালে ভাড়া পাওয়া গেল 50,000 টাকা, যার মধ্যে 2000
22 সালের ভাড়া 10,000 টাকা অগ্রিম পাওয়া গেল। শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছেন 2021 সালে মোট ভাড়া পাওয়া গেছে 50,000 টাকা, যার মধ্যে 22 সালের ভাড়া 10,000 টাকা অগ্রিম পাওয়া গেছে। তাহলে এই ক্ষেত্রে 2021 সালের মুনাফা জাতীয় প্রাপ্তি 50,000 টাকা। প্রাপ্তিটা হচ্ছে বর্তমান বছরের সাথে বিগত বা পরবর্তী বছর মিলায় মোট যে টাকাটা পাওয়া যায়, সম্পূর্ণ টাকাটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। অর্থাৎ এখানে 2021 সালে মুনাফা জাতীয় প্রাপ্তি 50,000 টাকা। কিন্তু যদি বলি 2021 সালে মুনাফা জাতীয় আয় কত, তাহলে 2021 সালের মুনাফা জাতীয় আয়, শিক্ষার্থীরা এখানে খেয়াল রাখতে হবে মুনাফা জাতীয় আয়টা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি যে অংশটা চলতি বছরের বা বর্তমান বছরের, ওই অংশটাকে বলা হয় মুনাফা জাতীয় আয়। অর্থাৎ এই যে 50,000 টাকা, এর ভিতরে পরবর্তী বছর অর্থাৎ 22 সালের টাকা অগ্রিম পাওয়া গেছে 10,000, এটা বিয়োগ করলে আমরা মুনাফা জাতীয় আয় পেলাম 40,000 টাকা। তাহলে এখানে আমরা কি বললাম যে মুনাফা জাতীয় আয়টা মুনাফা জাতীয় প্রাপ্তির একটা অংশ হয়। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি এখানে শুধু বলা থাকতো 2021 সালে ভাড়া পাওয়া গেল 50,000 টাকা, অর্থাৎ এর ভিতরে আগের বা পরের বছর যদি কোনো টাকা অন্তর্ভুক্ত না থাকতো, সেক্ষেত্রে 21 সালে মুনাফা জাতীয় প্রাপ্তি হতো 50,000 টাকা এবং মুনাফা জাতীয় আয় হতো 50,000 টাকা। তাই শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এখন আলোচনা করব মুনাফা জাতীয় প্রদান বা মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় প্রদান ও ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়টা হচ্ছে ব্যবসার দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যে ধরনের ব্যয়গুলো নিয়মিত হয় বা বারবার হয়, যার দ্বারা কোনো সম্পদ অর্জিত হয় না কিন্তু সম্পদের রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা হয় এবং যার উপযোগিতা বা সুবিধাটা স্বল্প সময়ের জন্য, এই ধরনের লেনদেনগুলোকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। এখন মুনাফা জাতীয় মুনাফা জাতীয় প্রদান আর মুনাফা জাতীয় ব্যয় আমরা একরূপ মনে করি, কিন্তু এর ভিতরে কিছুটা পার্থক্য আছে। মুনাফা জাতীয় ব্যয়টা হবে মুনাফা জাতীয় প্রদানের একটি অংশ। আমরা প্রায় বর্তমান বছরের সাথে বিগত হিসাবকালে এবং পরবর্তী হিসাবকালের টাকা একসঙ্গে প্রদান করে থাকি। এখন বিগত বছর, বর্তমান বছর, পরবর্তী বছর মিলায় মোট যে টাকাটা প্রদান করা হয়, এই সম্পূর্ণ টাকাটাকে বলা হয় মুনাফা জাতীয় প্রদান। এবং এই প্রদানের ভিতর থেকে যে অংশটা চলতি বছর বা বর্তমান বছরের, সেই অংশটাকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। এখন একটি আমরা উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করব। সালে ভাড়া প্রদান করা হলো 40,000 টাকা, যার মধ্যে 2022 সালের ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে 5,000 টাকা। 2021 সালে ভাড়া প্রদান করা হলো 40,000 টাকা, যার মধ্যে 2022 সালের ভাড়া অগ্রিম প্রদান করা হচ্ছে 5,000 টাকা। তাহলে এখানে আমরা যদি মুনাফা জাতীয় প্রদান বের করি, তাহলে 2021 সালের যে মুনাফা জাতীয়
প্রদান, এক্ষেত্রে মোট যে টাকাটা প্রদান করা হয়েছে অর্থাৎ 40,000 টাকা। এখন আমরা যদি মুনাফা জাতীয় ব্যয় বের করি তাহলে সেক্ষেত্রে এখানে খেয়াল করে 40,000 টাকা সম্পূর্ণটাই কিন্তু 2021 সালের না, কারণ এর ভিতরে 2022 সালের টাকা অন্তর্ভুক্ত আছে 5,000 টাকা। তাহলে এখানে আমরা যদি 21 সালের মুনাফা জাতীয় ব্যয় বের করি তাহলে যে 5,000 টাকা 22 সালের অন্তর্ভুক্ত আছে ওটা আমাদের বাদ দিতে হবে। অর্থাৎ 2021 সালের মুনাফা জাতীয় ব্যয় হবে এক্ষেত্রে 40,000 বিয়োগ 5,000 সমান সমান 35,000 টাকা। তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা বললাম যে মুনাফা জাতীয় প্রদানের সম্পূর্ণটাই একটা বছরের মুনাফা জাতীয় ব্যয় হয় না, ওই প্রদানের যে অংশটা বর্তমান বছরের সাথে সংশ্লিষ্ট এটাকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। আর বর্তমান বছরের সাথে বিগত এবং পরবর্তী বছর মিলে মোট যে টাকাটা প্রদান করা হয় এটাকে বলা হয় মুনাফা জাতীয় প্রদান। শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।